ঈদ যখন আসে, ঈদ আসতে গেলে অনিবার্যভাবে ঈদের আগে রমজান মাসটিকে শেষ হয়ে যেতে হয়। 29 দিনে হোক আর 30 দিনেই হোক, স্বীকৃত মতেই 12 মাসের মধ্যে আমরা যারা মুসলমান পবিত্রতম, সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ এই মাস রমজান মাস মুমিনের জন্য, পুণ্য সওয়াব হাসিলের জন্য এবং মুক্তি পাওয়ার জন্য রমজান মাস। তো এই রমজান একই সঙ্গে একটা তীব্র বেদনা অনুভূত হয়, রমজান শেষ হয়ে যাচ্ছে, আসুক ঈদ, ইমিডিয়েট পরের দিন ঈদ, কিন্তু ওই যে বেদনাটা, এটাকেও কিন্তু নজরুল সমভাবে ধারণ করেছেন। শুধু ঈদের আনন্দটা কি নেননি, এখানেই নজরুল বহুমাত্রিক। এখানে নজরুলকে আমি মানে একটু দেখি। এই যে রোজা শেষ হয়ে যাচ্ছে, কবি নজরুল লিখছেন, ফুরিয়ে এলো রমজানের এই মুবারক মাস, আজ বাদে কাল ঈদ, তবু মন হয় কেন উদাস। ঈদ তারপরেও এই কবির মন উদাস হয়ে যাচ্ছে এই ঈদ হওয়ার সত্ত্বেও, কারণ ফুরিয়ে এলো রমজানের এই মুবারক মাস। এই জায়গাতে নজরুল লিখছেন, উনি সালাম দিচ্ছেন, যেহেতু রমজান চলে যাচ্ছে, বিদায় বেলায় সালাম লহ, মাহে রমজান রোজা, কাজা না করি নামাজ রোজা, না বই যেন আর পাপের বোঝা। এটা একজন রোজাদার কমিট করতে পারে, আমি যেন আর পাপের বোঝা না বয়ে চলি রোজার পরে। কিন্তু এই যে তো আপনার যাওয়ার সময়, যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান, বিদায় ব্যথায় কাঁদছে নিখিল মুসলিম ও জাহান। যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান, বিদায় ব্যথায় কাঁদছে নিখিল মুসলিম ও জাহান। বিদায় ব্যথায় কাঁদছে, কাজেই শুধু ব্যথা, তীব্র বেদনা, মনোযাতনা, আমরা হারাচ্ছি পাক পবিত্র মাসটিকে, রমজানকে। কিন্তু হারালেও নজরুল কিন্তু খুশি। কেন খুশি? উড়িয়ে গেলে রমজানকে তিনি বলছেন, ও চলে গেছো তুমি, ঠিক আছে, তুমি কি করে গেছো? উড়িয়ে গেলে যাবার বেলা নতুন ঈদের চাঁদের নিশানা। সুবহানাল্লাহ বিহামদে। তুমি যাবার বেলায় নতুন চাঁদের ইশারা কিন্তু তুমি উড়িয়ে দিয়ে গেলে রমজান। এই যে নতুন চাঁদের ইশারা তুমি উড়িয়ে দিয়ে গেলে, এটাতে কিন্তু আমি আনন্দিত। এবং এই চাঁদের ইশারা বহু কিছু মিন করে, সুন্দর জীবন গড়ার জন্য, সাম্যের বিশ্ব কায়েমের জন্য, মানুষের নিন্দা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, বিদ্বেষ, আক্রোশ, জিজ্ঞাসা, এগুলা থেকে দূরে থাকার জন্য ওই ঈদের চাঁদের নিশানাটা এত গুরুত্বপূর্ণ, যার ফলে রমজান চলে গেলেও ওই রমজান যে ঈদের চাঁদের নিশানাটা উড়িয়ে গেল, এতে কিন্তু নজরুল আনন্দিত। সেই ঈদের দিনে কি হচ্ছে? আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান, ছোট বড় নয় সকল মানুষ এক সমান, রাজা প্রজা নয় কেহ কারো, কে তুমি আমির নওয়াব বালাখানায়, সকল কালের কলঙ্ক তুমি জাগালে হায়। ইসলামে তুমি সন্দেহ, তুমি ইসলামে সন্দেহ নিয়ে আসছো, তুমি সকল কালের কলঙ্ক জাগালে। কারণ নওয়াব রাজা বাদশাহ হওয়ার জন্য দরকার না, ইসলাম আসছে মানুষের মুক্তির জন্য, সমতা বিধান করতে, মানুষের মর্যাদা, ন্যায়, অধিকার ফিরিয়ে দিতে, ইনসাফ কায়েম করতে। ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই। সুবহানাল্লাহ। সুখ ভাগ করব, দুঃখ ভাগ করব, সমানভাবে ভাগ করব, সবাই ভাই তো। ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই, নাহি অধিকার সঞ্চয়ের। এই যে সঞ্চয়ের অধিকারটা থেকেই এই বিদ্যা পেল। এই যে বিষয়গুলো এখানে ঈদের দিনে সবচেয়ে বড় যেটা, মনের দীনতা, যেটা মিন মাইন্ডেডনেস, সংকীর্ণতা, উদার হতে হবে, ভালোবাসতে হবে বুক ভরে। ওই যে বুক খালি করে, বুক ভরে দিয়ে সবাইকে সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে। সেখানে অন্যকে ছোট ভাবা যায় না, অন্যের অমঙ্গল ভাবা যাবে না, অন্যকে খাটো করে দেখা যাবে না, হিংসা, নিন্দা, বিদ্বেষ, বিভক্তি আনয়ন করা যাবে না মানুষে। এই জন্যে নজরুলের ওই যে সে প্রার্থনা, ক্ষুদ্র করুণা হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন হেতা সম ঠাই পায় শত্রু মিত্র পর, নিন্দা না করি সাই কারো, অন্যের সুখে সুখ পায় আরো। অন্যের সুখে আরো যে সুখ পাওয়ার যে ব্যাপারটা, এটা ঈদের দিনের। এবং এখানে কিন্তু এতক্ষণ বিভিন্ন আলোচনায় আমাদের মনে হচ্ছিল যে ভোগের বিরুদ্ধে বোধহয় নজরুল বোধহয় একেবারে তা না,
ভোগ করতে নিষেধ নাই, ওই তো বলেছে দিয়ে কর ভোগ বীর দেদার, তুই ভোগ করলেও তুই বীর, কিন্তু দেদার ভোগ কর তাতেও সমস্যা নাই, দিয়ে কর, অনলি 2 ওয়ার্ডস, দিয়ে কর ভোগ বীর দেদার, তুই যদি দিতে পারস তাহলেও বীর, ভোগ করতে পারলেও বীর, কিন্তু দিয়া আগে পরে ভোগ কর যদি তোর থাকে। তো এই হলো নজরুলের কথা। এবং এখানে এই ভোগ করা, যে ইসলাম এসেছে শুধু সারা জীবন মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, শুধু অন্ধকার নিজেকে শুধু নিষ্পেষিত করার জন্য না, ঠকিয়ে যাওয়ার জন্য না, নিজেও এগোতে হবে, অন্যদের এগোনোর পথ করে দিতে হবে, অন্যের এগিয়ে যাওয়াতে আনন্দিত হতে হবে। এবং এই জায়গাতেই ইসলামের মহত্ব এবং নিজেকে নিজে বঞ্চিত করা, পাশাপাশি অন্যকেও বঞ্চিত করা, নিজে পিছনে পড়ে থাকা, অন্যকেও পিছনে টেনে রাখা, এটা ইসলামের কথা না। নজরুল আরেক কবিতায় লিখছেন, ঈদ শব্দটা একটু খেয়াল করব আমরা, ঈদ উৎসব চলছে পৃথিবীতে সারা বছর ব্যাপক অর্থে, ধরণীতে ঈদ উৎসব চলছে। ওই ঈদ উৎসব হয়ে ঈদের দিনে কিন্তু আমাদের মুসলমানদের রোজা রাখা হারাম, নিষেধ, ঈদের দিন রোজা রাখা যাবে না। যদি রোজাকে আমরা শুধু বঞ্চিত রাখার অর্থে কেউ বুঝি, সংকীর্ণ অর্থে বুঝতে চাই, শুধু বঞ্চিত রাখা, নজরুল এই অর্থেও রোজাকে নেওয়া যাবে না। বিস্তীর্ণ অর্থে আসলে আল্লাহ তাআলা আরেক জায়গায় নজরুল লিখছেন, খোদা তাআলা দুহাত দিয়েছেন বেহেশতি চিজ অর্জন করার জন্য, দুহাত দিয়া লুটে নেওয়ার জন্য, খোদার নিয়ামত নিয়া ভোগ করে বিলিয়ে দেওয়া, ভোগ করো বিলিয়ে দাও, খোদার নিয়ামত বেহেশতি চিজ অর্জন করার কথা নজরুল লিখছেন এক প্রবন্ধে। আল্লাহ তাআলা দুহাত দিয়েছেন বেহেশতি চিজ অর্জন করে দেওয়ার জন্য, হাত তুলিয়া ভিক্ষা করার জন্য না। এই জন্য নজরুল লিখছেন, তিলে আরেক কবিতায় লিখছেন, তিলে তিলে যারা পিষে মারে, তিলে তিলে যারা পিষে মারে অপরের সাথে আপনারে, ধরনীর ঈদ উৎসবে রোজা রেখে পড়ে তাকে ঘরে, কাফের তারা এ ঈদ গায়, আয় বেহেশত থেকে যাবি আয়। যুবা যুবতীর সে দেশে ভিড়, সেথা যেতে নারে বুড্ডা পীর, শাস্ত্র শকুন জ্ঞান মজুর, যেতে নারে সেই শরাব সাকির গলিস্তায়, আয় বেহেশত থেকে যাবি আয়। বুলবুলি গে ফেরে বলি, আহারে বুলবুলি গান গায়, অসুবিধা কি? আমার অসুবিধা কি? যাহারা শাসায় ফুল ফুল বনে, বুলবুলি গান গাইলে তারা বাধা দেয়। ফুটিতে দিল না ফুলকলি, আল্লাহ তাআলার নিয়ামত, ফুলকলি ফুটতে দিতে হবে, বুলবুলিকে গাইতে দিতে হবে। বুলবুলি গে ফেরে বলি, যাহারা শাসায় ফুল বনে, ফুটিতে দিল না ফুলকলি। তারা মানবতার চিহ্নিত শত্রু, মানুষের বিরুদ্ধে শক্তি, তারা ফুল ফুটতে দেয় না, তারা বুলবুলিকে গাইতে দেয় না, তাদের বিরুদ্ধে নজরুল বলছেন। এবং ঈদের দিনে এই শপথ নিতে বলছেন, বুলবুলি গে ফেরে বলি, যাহারা শাসায় ফুল বনে, ফুটিতে দিল না ফুলকলি। ফুটিলে কুসুম পায়ে দলি, মারা পাছে এ ফুল বাস বিলাই, যদি শেষে সুগন্ধ বিলাই ফুল, ফুলকে ফুটতে দেয় না, বুলবুলিকে গাইতে দেয় না, এটা ইসলামের শিক্ষা না। আজকে এই ঈদকে আমরা সামনে নিয়ে এই প্রার্থনা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার প্রেরিত মহত্তম তার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে, যে সুন্দর আল পাক কোরআনের রমজান মাসে কোরআন নাজিল হয়েছেন, আল কোরআনের জাহাজ বুঝাই হীরা চুনি পান্নাতে, লুট কথাটা বলছেন, লুট কিন্তু ইংরেজি শব্দ, লুটে নে রে লুটে নে সব, ভোরে তোল তোর শূন্য ঘর, ইসলামেরই সৌদালয়ে এলেন নবীন সৌদাগর। এই নবীন সৌদাগর ইসলামের যে সৌদা, যে আল কোরআন নিয়ে এসেছিলেন, হীরা চুনি পান্নাতে যার জাহাজ বুঝাই, সেটা যেন আমরা লুটে নিতে পারি। আমরা নিজেদের জীবনকে আল্লাহর নির্দেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, রমজানের শিক্ষা, পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষা আমরা যেন ধারণ করে মানুষকে ভালোবাসতে পারি এবং নিজেরা ধন্য হতে পারি। এই প্রার্থনা জানিয়ে যারা যুক্ত আছেন, যারা আয়োজন করেছেন এবং যারা বিভিন্ন পারফর্ম করেছেন এবং যারা সংযুক্ত আছেন, সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে আগাম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।